খাগড়াছড়ির ২৯৮ নং আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তা জানান, এ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বিএনপি মনোনীত ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ইয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাউসার আজিজি এবং স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমাসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, জিরুনা ত্রিপুরা ও সোনারতন চাকমাসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া একজন প্রার্থীর বিষয়ে নির্বাচন কমিশন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমাদের এই আসরে সর্বমোট ১৫টি মনোনয়ন দাখিলের মধ্যে ৭টি যথাযথ পেয়েছি গ্রহণযোগ্য এবং ৭টি যথাযথ পাইনি গ্রহণযোগ্য নয়। একটির বিষয়ে আমরা নির্বাচন কমিশন থেকে তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নিব। তিনি আরও বলেন, খাগড়াছড়ির ২৯৮ আসনের বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ অধিকাংশ রাজনৈতিক দলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আশরাফুল রনি, বাংলা এডিশন।